তো রাজপ্রাসাদ থেকে লায়লা মনের মতো খাবার বানায় আর পাঠায়। রাস্তায় লোক জিজ্ঞাসা করে, আরে কোথায় যাচ্ছিস? বলে ওই গাছতলায়। কি নিয়ে যাচ্ছিস? বলে রাজবাড়ির হালুয়া। কার জন্যে? বলে মজনুর জন্যে। মজনু কে? ওই গাছতলায় বসে আছে। বলে দেখ, আসল মজনু আমি, আমাকে দে, খেয়ে নিস। এ বলছে, হ্যাঁ তুই কি করে খেলি? বলে এই জন্যে। তার পরের দিন গিয়ে দেখে একটা জায়গায় তিনটে মজনু। এরকম খাবার যায় আর মজনু বেড়ে যায়। শেষে গাছতলায় গিয়ে আর কে মজনু চেনা যায় না, এত মজনুর ভিড় যে খাবার যখন যায় ওই আঙুলের ডগে একটু করে ঠেকালি শেষ হয়ে যায়। এখন একদিন কোন একজন মজনু লায়লার কাছে খবর পাঠিয়েছে যে লায়লা, আপনি যে খাবারটা পাঠাচ্ছেন সেটা সত্যিকারের মজনু পাচ্ছে তো? বললে কেন? বললে রানীমা, ওই গাছতলায় গিয়ে দেখি হাজার হাজার মজনু, তা আমি নিয়ে গিয়ে খাবারটা দিই, কিন্তু সে কে মজনু বুঝতে পারি না, সবাই খেয়ে নেয়। কি বুঝলেন? সবাই খেয়ে নেয়। তো বলে মজনু কে? বলে তাহলে চিনতে পারছি না। তাহলে চিনতে হবে, চিনতে হবে। তো বললে কি করে চেনা যাবে? বলে আজকেও প্লেট নিয়ে যা আর ফার্স্ট ক্লাস একটা ছুরি নিয়ে যা। তুই যখন প্লেট নিয়ে যাবি তো সবাই বলবে আমি মজনু, খাবার দাও। তো বলবি এতদিন লায়লা খাবার দিয়েছি, আজ লায়লা খাবার খাবে। যদি বলে খাবে, কি খাবে? বলেছে মজনুর গায়ের গোশত খাবো, একটু দাও। যেই বলেছে একটু গোশত দাও, তো বলে আমি না, ওইটা। বলছে একটু গোশত দাও, তুমি মজনু? বললে হ্যাঁ গোশত দাও। আমি না, ওটা। যখন গোশত চেয়েছে তখন সব মজনু আউট। এবারে গিয়ে দেখে তা কঙ্কাল জরাজীর্ণ, একেবারে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। তার কানে গেছে লায়লা মজনুর গোশত খেতে চেয়েছে। সে বিছানা থেকে উঠে বলছে, ভাই প্লেটটা আমাকে দাও, আমি মজনু, আমার লায়লা গোশত খেতে চেয়েছে। বললে হ্যাঁ, কোন জায়গার গোশত? বলে তা তো বলে নাই। বলে আমার লায়লা সিনার গোশত পছন্দ করে না পাছার, বাহুর গোশত পছন্দ করে না পিঠের, কোন জায়গার গোশত পছন্দ করে ভাই? বলে তা জানি না, গোশত চেয়েছে। বলে তাহলে একটা কাজ করো, আমি জামা কাপড় খুলে বসছি, আমার শরীরের সব জায়গার একটু করে গোশত কেটে প্লেটে নাও, গিয়ে বলবে এটা সিনার, এটা পাচার, এটা রানের, এটা বাহুর, এটা বুকের, যেটা পছন্দ আমার লায়লা খাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এতক্ষণ যত মজনু ছিল সব কি হলো? জোরে বলো, বাকি সব মজনু। জোরে বলো, ওগুলো মজনু ছিল না, ছেঁচড় ছিল। তো সন্ধ্যা থেকে খাবার ঘরে যারা ভিড় করছিল ওরা কারা ছিল? কথা বলে। এই এতক্ষণ খানার সালে পাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল ওরা কারা ছিল? জোরে বলে। ওই ছেঁচড় গুলো ছিল। ওই ছেঁচড় চলে গেছে, এবার জটলা শুরু হয়েছে। যে কোনো সময় আজরাইল ধরতে পারে আর আপনাকে এনি টাইম নিয়ে যাবে। যুবক দেখবে না বৃদ্ধ, বৃদ্ধ দেখবে না বাচ্চা, ছোট দেখবে না বড়, নারী দেখবে না পুরুষকে। মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা চলে যেতে পারে, বাসরাতে বিবির কাছে আদর নিতে নিতে স্বামী চলে যেতে পারে। এরকম ঘটনা রহরহ ঘটছে, চোখের সামনে দেখছি। আল্লাহ যে কথাটা একিনি বলেছিল, যাতে সন্দেহের কোনো দানা ছিল না। যারা আমরা বসে আছি বুকে হাত দিয়ে বলি, এই কথা মনে করে আমি কি আমার বাচ্চাকে অন্যায় থেকে বাঁচাতে পেরেছি? নিজে কি অন্যায় থেকে বাঁচতে পেরেছি? নাকি নিজে কখনো তাদেরকে সতর্ক করেছি যে বাপ তুই বেঁচে থাক, মউত অনিবার্য, তোকে যে কোনো সময় নেবে, আর কবরে আমি তোকে বাঁচাতে পারবো না, তোকে নিজেকে বাঁচতে হবে, এতটুকু কাউকে বলেছি? এরপরও বলি আমরা আল্লাহ যা বলে বিশ্বাস করি। মিথ্যার আড়তে বসে, পায়খানার ডাব্বাতে বসে আতরের গন্ধ ছাড়ছে। তোর আতরটা ভালো না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা বোঝার চেষ্টা করুন যে আমি কতটা নিচে আছি।
আমার বন্ধু বলছিল না যে আমি বুঝে আমল করব। আপনি যে মেশিনটা দিয়ে বুঝবেন সেই মেশিনটা তো আপনার কাছে নেই। কথা বোঝেন না? বাবাজি, প্রত্যেকটা জিনিসে মাপার একটা যন্ত্র থাকে, থাকে না? থাকে না? থাকে তো। এখন জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, তো ওই জ্বরটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটার নাম কি? থার্মোমিটার। আর দুধে কতটা আপনি পানি মিশিয়েছেন এটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটা কি মিটার বলে? হাইড্রোমিটার। এখন ওটা যদি বগলে ভরে দেয় গরম বেরোবে তো? জোরে বলেন না। কারণ এই মেশিনটা ওখানে লাগাবার না। তো বেনামাজি যদি জলছা দেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ কান্না যদি জলছা দেয়, মা বাবার ভাত না দিয়ে যদি জলছা দেয়, বিয়ে করে পনের টাকা খেয়ে যদি জলছা দেয়, পরের জমির আল ঠেলে যদি জলছা দেয়, আর পৃথিবীর যত মৌলবীদের দোয়া করায়, ও শালার কবরে জাহান্নামের আগুন জ্বলবেই জ্বলবে। জলছার বাবার টাকা লোকে বাঁচাতে পারে, কারণ এই মিটারটা বগলে ভরা মিটার না, এটা পানিতে ভরা মিটার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য ভাবা হচ্ছে ইসলাম ভাবার নাম, ধর্ম বুঝে আমল করার নাম। কথা বুঝেছেন বাবাজি? আর আমাদের দেশে কিছু হাফ পাগলা মৌলবি আছে। কিরকম বললাম? হাফ পাগলা। ফুল পাগলা বলে পারা যেত। কিরকম পাগলা বলো? হাফ। একবারে মাথায় পাগড়ি, মারাত্মক দাড়ি, সাংঘাতিক জামা, মনে হচ্ছে শয়তানের বড় মামা। এসে ডিম সিদ্ধ খেয়ে মিলাদে বসে সল্লে আলা, তারপর কোরআনে দুটো আছে, বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বলেছে, বাবা জীবনে যত ভুল করেছ, অন্যায় করেছ, আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার কাছে একবার তওবা করবি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরা চিন্তা করলে তবে আর কি হবে? যা খাবি খেয়ে নে, যা ঝাড়বি ঝেড়ে নে, যা করবি করে নে, যার বউ পছন্দ হবে নিয়ে পালিয়ে যা, অসুবিধা হবে না। বুড়ো বয়সে ছেড়ে তওবা করবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, বড় বাটির এক বাটি, আমার এক বাটি, বড় এক বাটি। ফেরেশতা বলছে ঝাঁটার উল্টো দিকে ধরবো আর পিছনে গুলো লাগিয়ে ঝাড়বো। কোরআন তো বোঝে না, আর যাকে বুঝাচ্ছে তার বোঝানোর কায়দাই ছিল না। বাবাজিরা বকেন না বেশি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি রহমান রহিম একথা সত্য, তিনি দয়ার সাগর একথা সত্য, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন একথা সত্য, কিন্তু একটা শর্ত আছে। কি বলেন? কি আছে? একটা শর্ত আছে, ওটা হলে তবে। এবার আমি আয়াতগুলো বলছি, ওলামাদের সঙ্গে আপনারা মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনিয়েছে, আমি চাইলে দেব, কিন্তু আমার বান্দা চাইলে দেব, বান্দা না হলে দেব না। আমার বান্দাকে বলেছি তুমি আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার বান্দাকে বলেছি কিয়ামতে আমি বাঁচিয়ে নেব, বান্দাকে বলেছি। হার বিপদে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, এটা শুধু বান্দাকে বলেছি। কাকে বলেছি বলো? কাকে বলেছি বললাম? বান্দাকে। বান্দা শব্দের মানে জোরে বলেন, জোরে বলেন, গোলাম। কি বললেন? বান্দা মানে জোরে বলেন। আমরা কার গোলাম? আমি বলছি কোরআন অবশ্যই শোনাবো, আপনারা যা তাকাদা করছেন শোনাবো, এই কথাটা বুঝে নেন তারপর শোনাবো। আমরা সব কার গোলাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, গোলাম কোন জিনিসের নাম? কথা বলবে না, যা বোঝো না খামখা কথা বলো, সমস্ত করো না। গোলাম কোন জিনিসের নাম? যার গোলায় থাকে লাগাম তার নাম হলো গোলাম।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনাকে বাস্তব সামনে রেখে কোরআন শোনাচ্ছি। যতক্ষণ কোন জানোয়ারের গলায় লাগাম থাকে, আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, খুব ভালো করে মনে রাখবেন, যখন গোলাতে লাগাম থাকে আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, তখন ওই ছাগলটার, ওই কুত্তাটার খাওয়াবার চিন্তা কে করে? কুত্তা না মালিক? মালিক। যে কুত্তাটার গলায় লাগাম থাকে আর লাগামটা মালিকের হাতে থাকে, এই কুত্তাটাকে যদি কেউ একটা ঢেলা মারে বা কোনো একটা লাঠি মারে, তো প্রথম প্রতিবাদ কে করবে? কুত্তা না মালিক? মালিক। এই কুত্তাটা বর্ষায় যাতে না ভেজে, শীতকালে যাতে কষ্ট না পায়, এটার জন্য ফিকির কে নেবে? কুত্তা না মালিক? মালিক। কারণ কুত্তার গলার লাগামটা মালিকের হাতে আছে। হ্যাঁ না বলে? কথা বুঝে আসছে? অতএব গোলায় যদি থাকে লাগাম, আর লাগাম যদি থাকে মালিকের হাতে, তবে আপনি গোলাম। এখন কুত্তা যদি লাগাম থেকে নিজের মাথাটা ফসকে নেয়, এর খাওয়াবার চিন্তা মালিক করবে? করবে না। একে রাস্তাঘাটে যে পাবে দুঘা দেবে? দেবে। এর জন্য কেউ প্রতিবাদ করবে? করবে না। তো আমি কুত্তা ভেবে দেখি আমার লাগামটা আমার আল্লাহর হাতে দিয়েছি কিনা। আমি গোলাম তখন যখন আমার লাগামটা আমার রবের হাতে থাকবে। বলেন, আমি আমার গোলাটাকে আল্লাহর লাগাম থেকে ফাঁকে বার করে নিয়েছি না ওখানে দিয়ে রেখেছি? আজ আপনার চিন্তা করার কথা ছিল না, ডালো। কারণ এবার আমি আপনাকে আয়াতগুলো শোনাচ্ছি। আপনার আমার খাবারের চিন্তা করার কথা ছিল না। তিনি বলে দিয়েছেন, তোমার লাগাম যদি আমার হাতে থাকে, আমার ইজ্জতের কসম, তোমার খাবার চিন্তাটা আমার। কুত্তার মালিক যদি কুত্তাকে খাওয়ায়, তো আমি আল্লাহ তার থেকে অনেক বড় মালিক, আমার বান্দাকে খাওয়াবই খাওয়াবো। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? আল্লাহ। তো আমি আপনি ভেবে দেখি, কুত্তার মালিকের থেকে কি আমার মালিক কমজোর? কথা বলে। কুত্তার বিশ্বাস আছে যে আমার মালিক আমাকে খাওয়াবি, কিন্তু আপনার আমার বিশ্বাস, কথা বলেন, নাই। তাহলে আমি গোলাম মনে হচ্ছে? আমি গোলাম মনে হচ্ছে? যদি বলেন, তাহলে এতক্ষণ যে বললেন আমি আল্লাহর গোলাম, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? আপনি যে দুনিয়াকে বলেছেন আমি আল্লাহর গোলাম, এটা কি সত্য কথা না চিটিংবাজি? আর চিটিংবাজির কপালে ঝাপটা থাকে, উঠতে মার বসতে মার। আজ মুসলমানের কপালে এই জন্য উঠতেও মার বসতেও মার। বিবির হাতে জুতো আর বুড়ো বয়সের ছেলে পুলেদের গুঁতো, মাল একেবারে দোতো। আর খালি কানতে বলছে আল্লাহ আল্লাহ, বলছে আর দুগা খেয়ে আল্লাহ বল, আমি খুশি হচ্ছি। মজ্জাদা। আপনি দোয়া চাইছেন তো মৌলবীদের কাছে, হুজুর দোয়া করেন যেন মেয়েরা ভালো হয়। জীবনে ভালো হবে না, আপনি ভালো হন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন নমুনা একটা একটা শোনেন। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির চিন্তা করি না। অতএব বান্দা তুমি শুনে রাখো, তোমার দায়িত্ব তোমার, আমার দায়িত্ব আমার। বললে কোথায় আছে? কোরআন বলছে আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআনি। দ্বিতীয় পারায় সূরা বাকারার 185 নম্বর আয়াতে
আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, যখন তুই আমার কথা রাখবি আমি তখন তোর কথা রাখবো, তুই আমার ডাকে সাড়া দিবি আমি তোর ডাকে সাড়া দেব, তুই আমার গোলামি করবি আমি তোর জিম্মেদারি আমার হাতে নেব। আমি আল্লাহ পাক শুনেছি ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, একটু ভালো করে নজর করো। বিয়ের পরে স্বামী বোঝে বিবির খাওয়ানোর দায়িত্ব আমার, কারখানা খোলার পরে মালিক জানে কর্মচারীর বেতন কিন্তু দিতে হবে আমার, কারখানা খোলার পরে কল মিল চালানোর পরে মালিক জানে কর্মচারীর জিম্মেদারি আমার। আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীকে তোকে দিয়েছে আর বলেছি ফাসিরু ফিল আরদি, বিশ্বে একটু ঘুরে দেখো, সব মালিকের জিম্মেদারি আছে, আমি সব মালিকের উপরের মালিক, আমার জিম্মেদারি তার থেকে বেশি। আর আমি শুনছি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। কারখানার মালিক ওয়াদা ফেল করেছে, মিলের মালিক ওয়াদা ফেল করেছে, ফ্যাক্টরির মালিক ওয়াদা ফেল করেছে, দেশ দুনিয়ার মানুষ ওয়াদা ফেল করেছে, আমি ওয়াদা ফেল কখনো করি না। তাই শুনে দিচ্ছি সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলা কামির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাগবিলা। পূর্বে পরে এখনো যেখানে যাবি সুন্নতের মিল পাবি, আমার সুন্নতের পরিবর্তন হবে না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, আমি আল্লাহ আমার যারা বান্দা হবে ওদের কোনো অভাব থাকবে না। বললে আল্লাহ নমুনা তো কোরআন হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা শুনে রেখে দে, রহমত থেকে নৈরাশ হবি না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার বান্দাদের নমুনা, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায় মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। এটা হচ্ছে আমার বান্দার নমুনা, এটা হলো আমার বান্দার নমুনা। তো আমি আপনি সকলে তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কি তোর বান্দা না? তোর বান্দা হওয়ার জন্য কি করতে হবে, কি কি লাগবে বল? তো আল্লাহ শুনছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা।
কবুল হবে? বাপ মরে গেছে, ছেলে হিসেব নেয় নাই, দুটো গরু জবাই করেছে, দারুণ বিরিয়ানি রান্না হচ্ছে, লোক দমে খাচ্ছে, জানা যখন শুরু হয়েছে ও তখন কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ছুটছে, মনে হচ্ছে মারামারি করতে যাচ্ছে। এরপরে গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দেবার টাইম পায় নাই, তাড়াতাড়ি ঈদগাহ ছাদুরে বলছে, যারা এখানে এসেছেন, যাদের জাহান্নামে খুব টান, মাটি না দিয়ে খেয়ে বাড়ি যান। আর এরা কোন রকমের জানাজা পড়ে আর কবরস্থানে যায় না, ছুটে গিয়ে গবাগব চালাচ্ছে। প্রথম লাইনে না বসতে পারলে বুঝে লাও, হ্যাঁ মাল বুঝতে পেরেছে, বুঝতে পারলে তাহলে জলসে বুঝে এসছে। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি জান্নাতীদের প্রথম নমুনা। আল্লাহ বলে আমি ডাকলেই সাড়া দিবি। বলেন আমি আপনি এই পৃথিবীতে যখন এসেছিলাম তখন আমার ইচ্ছার কোনো দাম ছিল? যদি বলেন না। আর যখন দুনিয়া থেকে যাব তখন কোনো দাম থাকবে? যদি বলেন না। তাহলে আসার সময় দাম ছিল না, যাবার সময় দাম থাকবে না, মাঝখানে আমার ইচ্ছার কোনো দাম থাকবে? যদি বলেন আমি আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ইচ্ছার উপরে তুই এসেছিস, আমার ইচ্ছায় তোকে যেতে হবে, আর মাঝখানে আমার ইচ্ছায় তোকে চলতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা পাক্কা নামাজি তারা বলেন, বেনামাজিকে আর বলবো না, পাক্কা নামাজি বলেন আল্লাহর ইচ্ছায় কে কে নামাজ পড়ি হাত তোলেন। যারা তুলেছেন এবারে বলেন আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? এই আল্লাহর ইচ্ছা করেন না নিজের ইচ্ছায়? কথা বলে না, হাত তুলেন, মুখে বলুন আল্লাহর ইচ্ছায় পড়েন না নিজের ইচ্ছায়? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ইচ্ছায়। এটা বুঝে বললেন না না বুঝে বললেন? ইচ্ছা বোঝেন? এই ইচ্ছা বোঝেন? আপনি মাঠে নাঙল ছেড়ে বাড়ি এসেছেন, ক্লান্ত শরীরে বসে আছেন, বিবি আর জিজ্ঞাসা করছে খুব কষ্ট হয়েছে? বললে হ্যাঁ। এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। বললে আচ্ছা। তারপরে বসে আছে, বিবি রান্না করছে, রান্না বান্না সব হয়ে গেছে, আর গোসল করে যখন খেতে বসতো এক গ্লাস পানি এনে বলছে খাও। বলেন এই যে পানিটা আপনার বিবি আপনাকে দিয়েছে, এটা পেয়ে আপনি খুশি না নারাজ? যদি বলেন কারণ কি? আপনি পানি চেয়েছেন, পানি দিয়েছে। আপনার বাবা কথাটা আমার নাও তুমি, তারপরে লাগাও। আপনি পানি চেয়েছেন, বিবি পানি দিয়েছে, ওর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? ওর ইচ্ছায়, আপনার ইচ্ছাতে নয়। তো ওর ইচ্ছায় পানি দিয়েছে, আপনি নারাজ, হ্যাঁ না না? এবারে যারা নামাজ পড়েন তারা বলেন আপনি রবের ইচ্ছায় পড়েন না আপনার ইচ্ছায়? বলেন রবের ইচ্ছায় নামাজ যদি হতো তাহলে জোহরের নামাজটা মাগরিবের টাইমে হতো না, ফজরের নামাজটা খানিক বেলা উঠলে হতো না, আর আজকের নামাজটা আরেকদিন হতো না। আর নাঙ্গল চষছি বলে আসরে আর মাগরিব একসঙ্গে ঝেড়ে দিতাম না। আমি যতটুকু নামাজ পড়ি আমার ইচ্ছায়, আযান হওয়ার পরে যাই, ইচ্ছা মতো যাই, নামাজ পাই আর না পাই, ইচ্ছা গেলে মসজিদে যাই, নাহলে ঘরেই ঝেড়ে দিই। হ্যাঁ না বলেন? এই কথা বলেন যে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ি। ইচ্ছা কাকে বলে জানেন না? জানেন না? আমি বসেছি ক্লান্ত শরীরে, জলটা করে বাড়িতে গিয়ে বিবিকে বললাম একটু পানি দাও। আচ্ছা আচ্ছা বলে গিয়ে ডিম ভাজতে শুরু করেছে। একবার ডিম ভেজে ফার্স্ট ক্লাস করে এনে দিচ্ছে। তোমাকে পানি চাইলাম, বলে শুধু পানি খাবে? ডিম ভেজে দিয়েছি। এই ডিম ভাজাটা সামনে দেওয়ার পরে পানি দিলে মন ভরবে না, ভেতরে বিরক্তি লাগবে? আমার জন্য ডিম ভেজে এনেছে, আমি পিপাসুক্ত পানি চেয়েছি, পানি দেওয়া বাদ দিয়ে ডিম ভেজে এনে পানি দিয়েছে। ওরে মুসলমানের ছানা, আল্লাহ যখন ডেকেছিল আর বলেছিল ইন্না সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি নির্দিষ্ট সময় তো নামাজ ফরজ করেছিলাম, আমার ইচ্ছা এসে সিজদা করবি। বলেন ইচ্ছাই করেছি না আমার ইচ্ছা করেছি?
সারা জীবন যতটুকু ভালো কাজ করেছি নিজের ইচ্ছায়, আর নিজের ইচ্ছায় যত ভালো কাজ করেন এটার জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে, লাভ পাবেন না। এর জন্য শাস্তি পেতে হবে, কোনদিন জান্নাতের আশা করবেন না। আল্লাহ দিয়ে দেয় তো আলাদা কথা। এজন্য শুনেছি খাঁটি মুমিনের নমুনা, খাঁটি মুমিন ভুল করলে আল্লাহ মাফ করে দেবে, তার ওয়াদা আছে। তিনি শুনে আল্লাযীনা আমানু ওয়া হাজারু, খাঁটি মুমিনের নমুনা আমি তাদের জন্য শুনিয়েছি। সে যখন ডাক দেবো, যেখানে ডাক দেবো, বিয়ে বাড়ি বোঝে না, মৌত বাড়ি বোঝে না, বিপদ বাড়ি বোঝে না, কোন রকমের আনন্দের জোয়ার বোঝে না, বান্ধবীর ভালোবাসা বোঝে না, বাচ্চার চোখের পানি বোঝে না। আযান হয়েছে আল্লাহু আকবার, বিবির বিছানা আলাদা, বাচ্চা কোলে থেকে নেমে গেছে, দোকানের ঝাঁপ পড়ে গেছে, কারখানার দরজা বন্ধ হলো, কলকারখানা চালু ছিল বন্ধ হলো, অফিস আদালতে তালা পড়ে গেছে, আওয়াজ এসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। রব্বে জুল জালাল বলে সঙ্গে সঙ্গে চলে আসবে রব্বানা। কলকারখানা চলবে না, আইন আদালত চলবে না, দুনিয়ার কোনো কিছু চলবে না, কি করে আমাদের চলবে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাদের হৃদয়টা আমার আওয়াজ শোনার পরে, যাদের কর্ণ গোচরে আমার ডাকটা যাওয়ার পরে ভেতরটা কেঁপে গেছে, সব ছেড়ে দিয়ে চলে এসেছে, জাহান্নামের আগুন যাদের ভয় দেখিয়েছে, কিয়ামতের ময়দান যাদের ভয় দেখিয়েছে, আমি আল্লাহ তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব। কারণ রুজির চিন্তা তাকে করতে হয় না, আমি আল্লাহ তাকে রুজি খাওয়াবো, এই দায়িত্ব আমার, আমি আমার জিম্মেদারি পূরণ করব। বান্দা যখন আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেবো। আমি বিনা গাছে ফল খাওয়াতে পারি, আমি বিনা বৃক্ষে ফল খাওয়াতে পারি, আমি বিনা পুকুরে মাছও খাওয়াতে পারি, আমি বিনা চাষেতে সব খাওয়াতে পারি। বললে মুসলমানের এটা ভ্রান্ত ধারণা, এটা মৌলবীদের ভ্রান্ত ধারণা। ওরা খালি হাওয়াই গুলি করে, একটা গুলি বাস্তব না। ইসলাম বাস্তব ছাড়া অবাস্তবের নাম না, বোকা। আরে কোরআন আপনার জন্য শুনিয়ে দিচ্ছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি যিজালিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 13 পারা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যখন ইব্রাহিম ইসমাইলকে সাথে করে নিয়ে হাজিরার কোলে চাপিয়ে বেয়াবান জঙ্গলে রেখে টুকটুক করে চলে যাচ্ছে, বিবি স্বামীর হাতটা ধরেছে আর বলেছে, স্বামী অপরাধ করেছি আমি, ফেলে দিয়ে চলে যাচ্ছ তুমি, বাচ্চাটা তোমার, তুমি নিয়ে যাও, বাচ্চাটাকে কষ্ট দেবে না। ইব্রাহিম কোন আওয়াজ করে নাই, শোনাচ্ছে স্বামী চলে যাচ্ছ, যাও, অপরাধটা বলে যাও, তাহলে জানটা ভরে যাবে। কোন আওয়াজ করে না। তৃতীয়বার যখন পা তুলেছে, জিজ্ঞাসা করছে, স্বামী এতটুকু বলে যাও, রেখে যাচ্ছ তুমি নাকি আমার আল্লাহ বলেছে ওটা শুনি? ইব্রাহিম মাথা ইশারা করে বলেছে, মাথা হিলিয়ে ইশারা করেছে, আল্লাহ বলেছে। হাজেরা বলেছিল যে যান যান, আপনি চলে যান, আর আপনাকে দাঁড়াতে হবে না, আমার বাচ্চাকে আমাকে আমার আল্লাহ হেফাজত করে নেবে, আর কারো চিন্তা করি না। ওই সময় ইব্রাহিম চলে আসছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, পাহাড়ের পাদদেশে যখন নেমে গেছে, বিবি বাচ্চা যখন দেখা যাচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, পারওয়ারদিগার আলাম, কথা তুই দিয়েছিলিস, আমি কথা রেখেছি, বিবি রেখেছি, কোলে বাচ্চা রেখেছি, পিপাসার পানি নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, পৃথিবীর কোনো মানব এখানে আসে না, ঠান্ডা কোনো জায়গা নেই, সবুজ বৃক্ষ নেই, লতা নেই, তবু তোর উপর ভরসা করে রেখে যাচ্ছি, আমার বাচ্চাকে নামাজি বানাবি, বেনামাজি বানাবি না। আপনি আমি ছেলে হলে কি দোয়া করছি? বুলেট করবে, বুলেট। বাপ বলছে বুলেট হবে, ছেলে বলছে তুই বড় হই, প্রথম বুলেটটা তোর বুকে মেরে নিশানা ঠিক করবো। ঝাঁটা খেকো কোথায়, ওখানে কি দোয়া করতে হয় তাই জানে না। ছেলের নাম রেখেছে বজালি,
বলে নূতন নাম যেন এলাকায় কারোর থাকে না। তো দেখেছে ভজালি কারোর নাম নাই। কি নাম রয়েছে বলো? ভজালি। তো ছেলে বলছে মা একবার চেক করবো। বলে কি? বলে ভজালি। বলছে কোথা? ছেঁচড় থাকলে মোচবানি থাকে, এমন নাম রাখি কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই। ভজাম করে রেখে দিলে একটা নাম। কোরআন শরীফ পড়ার বউ ও জানে না, বুঝলেন তো? কোরআন শরীফ শুনে ভক্তি আছে, আর শুনেছে কোরআন শরীফ দেখে নাম রাখলে খুব ভালো হয়। ওর বউ পড়ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। বুঝা দারুণ তো। দাঁড়া, আমার বেটা হলে নাম রাখবো খিনজির আলী। কি নাম রেখেছে? খিনজির আলী। আরে মাল খিনজি শব্দটা মানে বুঝে দেয় কি জি? খিনজির শব্দটার মানে দেখা নেই, খিনজির ওর বউ টান মেরেছে, মনে করছে দারুণ শব্দ, ঝিনঝিন করছে নামটা শুনে খিনজির নাম। ইব্রাহিম দোয়া করছে আল্লাহ বাচ্চা রেখে যাচ্ছে, বাচ্চা রেখে যাচ্ছি, বিবি রেখে যাচ্ছি, সবুজ ঘাস নেই, কোনো গাছ নেই। আর আল্লাহ শুনে রাখ, এখানে কোনো মানুষজন আসে না, কিন্তু আমার ছেলে যেন নামাজি হয়, এটা তোর জিম্মেদারি। আর আল্লাহ কি বলছে? ইব্রাহিম দোয়া কর, আমি যা চেয়েছি তুই করেছিস, আবার তুই যা চাইবি আমি করবো। আল্লাহ করবি তো? আল্লাহ দিবি তো? এ হলো চাহনেওয়ালা। এই জন্য বলেছে খুদ হি কো কর বুলন্দ ইতনা, खुद ही को कर बुलंद इतना, हर करबला से पहले खुदा अपने बंदा से पूछे बता तेरा रिजा क्या है। নিজেকে এতটা যোগ্য বানাও যে মালিক ডেকে জিজ্ঞাসা করবে কি চাস বল না, একবার বল না কি চাস, দুনিয়া লয় করে দেবো, ক্ষয় করে দেবো, খালি তুই বল না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো ইব্রাহিম রেখেছে, আর আল্লাহ জিজ্ঞাসা করছে বল তুই যা চাইবি তাই দেবো, বল। বলছে আল্লাহ দিবি তো? আল্লাহ দিবি তো? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ আমার ছেলে যেখানে আছে সারা পৃথিবীর মানুষের মনটা দিকে ঘুরিয়ে দিবি। বলে আর? বলে আল্লাহ আমার বাচ্চা যেখানে আছে ওই যারা আমার বাচ্চার এই শহরে আসবে তাদেরকে টাটকা টাটকা ফল খাওয়াবি, খাওয়াবি তো? তো আল্লাহ বলে শোন, সারা পৃথিবীর যেখানেই কলমাওয়ালা থাকবে তার ভেতরটা তর পাবে মরণের আগের দিন পর্যন্ত, যে একবার কমপক্ষে মদিনা শরীফে যাব, মক্কা শরীফে যাব। হ্যাঁ না না? হ্যাঁ না না? ও পাক্কা মাতালকে বলুন এই মক্কায় যাবি, শালা আমার হবে, মুখে গন্ধ বেরোচ্ছে, তবা করে বিশ্বাস করে যাবো মক্কায়। মক্কার নাম বললে ও মাতাল রাজি, কি বলে আপনার দুনিয়ার যত পাপী আছে সব রাজি। হ্যাঁ না না? আর বলে শোন, তোর ছেলের দেশে যারা যাবে টাটকা ফল খাওয়াবো, তবে কথা দিচ্ছি শুনে রাখ, তুই কুদ্দুর দেখাচ্ছিস আমি কুদ্দুর দেখাবো। বলে কি? বলে কিয়ামত পর্যন্ত মক্কাতে কোনো গাছের জন্ম দেবো না, কিন্তু টাটকা ফল খাওয়াবো, বিনা বৃক্ষে খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। আর চলুন মক্কা কালামার সঙ্গে। পেয়ারার এক পিস গাছ দেখাতে পারলে গোটা হজের খরচা আমি দেবো, কিন্তু আপনাকে বাজারে পেয়ারা দেখাবো যে ডাঁসা পেয়ারার গায়ে তখন বোটাতে পাতা লেগে আছে। এক পিস লেবুর বাগান দেখাতে পারলে, বাগানে গাছ দেখাতে পারলে গোটা হজের 5 লাখ খরচা আমি দেবো, কিন্তু আপনাকে কমলা লেবু দেখাবো এখনো পাতা সহ লাগানো আছে। আমাদের বাংলায় কলার গাছ চাষ হয়, আর সৌদিতে কলা বিক্রি হয় অতটা সুন্দর, যেখানে কোনো দাগ লাগে নাই, মনে হচ্ছে সোনার মতো ঝকঝক ঝকঝক করছে। এক পিস কলার গাছ নেই। আল্লাহ পাক বলে আমি বিনা বৃক্ষেও খাওয়াতে পারি, তার নমুনা চল মক্কায় দেখাচ্ছি, সারা পৃথিবীর মানুষ ফল খাবে, এক পিস গাছ খুঁজে পাবে না। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? তো শুনিয়ে দিয়েছে কলকারখানা বন্ধ হলো আমি খাওয়াতে পারি, ভরসা রাখ, ভরসা রাখ, আমি খাওয়াতে পারি। আল্লাহ পাক শুনেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর মুমিন পাক্কা মুমিনের জন্য দ্বিতীয় নমুনা হচ্ছে এ যখন রাস্তায় চলবে তখন বাধা হবে, আর এই বাধার সঙ্গে একটু মুজাহিদা করতে হবে, একটু নফসের উপরে চাপ পড়বে। যৌবন বলবে যাবি না, বন্ধু বলবে যাবি না, চাষ বলবে যাবি না, চাকরি বলবে যাবি না, আদালত বলবে যাবি না, সবার কথা ছেড়ে রাখতে হবে, আর আল্লাহ দেখেছে আগে যেতে হবে। ওয়াজাহাদু। আর তৃতীয় নম্বর হচ্ছে যারা এতিম মিসকিনকে কোলে নেবে
আর তাদেরকে প্রাণ ভরে একটু ভালোবাসবে, আমি আল্লাহ বলছি এরা হলো খাঁটি ঈমানদার। লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ লাম তাকিদ দিয়ে শোনাচ্ছি। হুম মাগফিরাতুন বলতে পারতেন, লাম তাকিদ এনেছেন লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেব। ওই যে সেখানে ছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি এদেরকে ক্ষমা করে দেব, মাগফিরাত করে দেব। ওয়ারিজকুন কারীম, আর আমি তাদেরকে সম্মানের রুজি খাওয়াবো। এখানে শেষ কথা বলে দিচ্ছি, এ বাবাজি, ওয়াল্লাযিনা আমানু ওয়া নাসারু, মুমিন মুত্তাকিদের জন্য শোনাচ্ছে, জান্নাতের জন্য শোনানো হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী, এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে একটু বুকের কাছে ঠাঁই দেবো, দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, গরিব মিসকিন অসহায়দেরকে কোলের কাছে ঠাঁই দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইতিমকে ভালোবাসে যারা, জান্নাতে আমার পাশে থাকবে তারা। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না। বলেন, ওই নবীর পাশে থাকার ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? হ্যাঁ না না বলেন, আছে? আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করেছে, আমি মেন জায়গায় যাচ্ছি, এখান থেকে ব্যাক নেন। আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন, ওই দিন থেকে মদিনায় লিস্ট তৈরি হলো। গোটা মদিনায় বিধবা কটা আছে, এতিম কটা আছে, দরিদ্র অসহায় কটা আছে, তাদের জিম্মেদারি যে নেবে, রাসূলের সঙ্গে জান্নাতে রাসূলের পাশে থাকবে, একটা লিস্ট টাঙানো হলো। আর সবাই লিখলে, অমুক বিধবাকে আমি, অমুক এতিমকে আমি, অমুক অসহায়কে আমি, ওই রকম মিসকিনকে আমি, সবাই নিয়ে নিয়েছে। হযরতে ওমরে ফারুক পা পা করে গেলেন, একটা আমার ভাগ্যে থাক, আমি রাসূলের পাশে থাকবো। গিয়ে দেখে লিস্ট পুরো হয়ে গেছে, ছাড়ার পাত্র নয়, একটাও ফাঁকা নেই, সবাই নিয়ে নিয়েছে, একটা ফাঁকা নেই। আমাদের দেশে একটাও ভর্তি হয় না, ওখানে একটাও ফাঁকা নেই। তো দেখেন নিচে একটা নাম আছে, সরু করে লেখা, জায়গা ছিল না, শর্টে লেখা আছে, ওইটার পাশে কেউ নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। এখানে এরকম কেউ একজন আছে যে বলবে আলহামদুলিল্লাহ? জুম্মার দিন, জুম্মার নামাজ হয়ে গেছে, এই অপেক্ষায় কেউ বসে আছেন? জীবনে কোনদিন বসে থেকেছেন যে সব মুসল্লি চলে যাবে, আমি দেখব বিদেশি কোনো মুসাফির থাকে কিনা, যদি থাকে তো ওই মুসাফিরটাকে ডেকে নিয়ে আমি দুটো ভাত খাওয়াবো, এই আশা করে কোনোদিন কোনো জুমার শেষ পর্যন্ত বসেছিলেন? আর যদি বুঝতে পারেন যে সত্যিকারের এতিম বা অসহায় কা মুসাফির এসেছে, ওটাকে পেলে আলহামদুলিল্লাহ বলেছেন? বরং ইমাম সাহেব যদি বলে, চাচা একটা লোক ছিল, দুটো ভাত, আমাদের আর হবে না, বুঝলি তো, চাচি বলেছে শর্ট আছে। আর যদি বুঝতে পারে যে মুসাফির মসজিদে বেশি আছে, তো যে কোটা মোটামুটি আল্লাহ যদি আওকাত দিয়েছে, ওরা সুন্নত পড়বে না, ফরজ পরিমাল পালাবে। হ্যাঁ না বলে? ইমাম সাহেবদের জিজ্ঞেস করে, কারণ জানে একটু বাদে ইমাম সাহেব বলবে যে চাচা একটু ভাত হবে, অতএব বলার আগে আমি কেটে বলি। এখন জলসা এসে ফেরেশতার মতো বসে আছে, বলছে আমু খাও। হয়তো ফারুক বলেন আলহামদুলিল্লাহ, পেয়েছি, ঠিক আছে। ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করতে 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 চলে গেছে। কথা শুনবেন খুব খেয়াল করে। দরজার কাছে গেছে, আমরা বলে কি বলে গিয়ে ডাকি, চাচি, ও চাচি বাড়ি আসো। হ্যাঁ না বলে, যদি বলে হ্যাঁ ডাক না, কি ভাবি সব, ও ভাবি ঘরে আছেন, হ্যাঁ না বলে। কিন্তু মুসলমানের এটা ডাক না, এটা পৃথিবীর অন্য জন্তু জানোয়ারের ডাক, মুসলমানের না। মুসলমানের ডাক হলো দরজার কাছে গিয়ে প্রথম সালাম দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের কিংবা অন্যের ঘরে কখনো প্রবেশ করবে না কোনো আওয়াজ দিয়ে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, মুহাব্বতের সঙ্গে নম্র ভাষায় সালাম দাও।